হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, কেমন আছো প্রত্যেকে? আই হোপ প্রত্যেকে ভালো আছো। তো স্টুডেন্ট, আজকে ক্লাসে আমরা ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানে এখানে শুরু করতে চলেছি রায়মার্টিনের 2025 3 নম্বর স্কুল। এখানে দেখো সাঁতরাগাছি হচ্ছে কেদারনাথ ইনস্টিটিউট, এখানে পেজ নম্বর 213-14 থেকে হচ্ছে লাইফ সায়েন্সের যে পেজ আছে আমরা সেটাই কিন্তু কমপ্লিট করবো, এবং এখানে যে কোয়েশ্চেন আনসার গুলো আছে মানে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর আনসার গুলো আজকে ক্লাসে আমরা কমপ্লিট করবো। ঠিক আছে, কি হয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, বাক্যটি সম্পূর্ণ করে লেখো, যে কোনো 3টি লিখতে বলেছে। যাই হোক, আমরা এখানে সবই করবো। দেখো বলেছে মূলের বর্ধনশীল অঞ্চলের ঠিক উপরে অবস্থিত রোয়া জায়গাটির নাম। তো মূলত্র, মূলরোম, স্থায়ী অঞ্চল এবং স্থানিক অঞ্চল। তো এখানে আমাদের মূলরোম, কারণ এখানে রোয়া অঞ্চল বলেছে, তাহলে কি সেখানে সেখানে ছোট ছোট মূল থাকে, তাই আমরা এটাকে বলবো মূলরোম অঞ্চল। 2 নম্বর বলেছে কাণ্ডের যে জায়গা থেকে পাতা বা শাখা বের হয় সেই জায়গাটিকে বলে পর্ব, কক্ষ, পর্বমধ্য, বিটক। কি বলা হয়? এটাকে বলা হয় আমাদের পর্ব। ওকে, নেক্সট বলেছে 3 নম্বর ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো। যেটা আমরা আগেও করেছি আগের ক্লাসগুলোতে, যেখানে আমরা বলেছিলাম যে এখানে কিন্তু ডিম্বাশয় থেকে হচ্ছে, যেটা অপশন ডি আছে, ডিম্বাশয় থেকে কিন্তু আমাদের ফল তৈরি হয়। আর যদি বলা হয় বীজ কোথা থেকে তৈরি হয়, তাহলে বীজ হয় আমাদের ডিম্বক থেকে। ঠিক আছে, যদি এখানের জন্য এটা নয়, এখানের জন্য আমাদের ডিম্বাশয়। ওকে, নেক্সট চলে আসো মৃদভেদী অঙ্কুরোদ্গম ঘটে তেঁতুল বীজে, মটর বীজে, আমের বীজে, ছোলার বীজে। দেখো মৃদভেদী বলতে আমি ক্লাসে বলেছিলাম মৃদভেদী আর মৃদবর্তী দুটো জিনিস পাওয়া যায়। মৃদভেদী মানে যে সকল বীজ হচ্ছে কিন্তু মানে অঙ্কুরোদ্গমের পরে হচ্ছে মাটি ভেদ করে বাইরে বেরিয়ে আসে বীজগুলো, এদের আমরা মৃদভেদী বলবো। আর যে সকল বীজ হচ্ছে মাটি ভেদ করে বাইরে আসে না, তাদেরকে আমরা বলবো মৃদবর্তী। সেক্ষেত্রে এখানে তেঁতুল হচ্ছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর, কারণ তেঁতুল বীজের ক্ষেত্রে কিন্তু এটা মাটির বাইরে হচ্ছে বেরিয়ে আসে। ওকে, আচ্ছা, তারপরে চলে আসে দেখো কলাপাতায় ড্যাশ শিরাবিন্যাস দেখা যায়। এটা আমাদের টেক্সটেও ছিল, কলাপাতায় সমান্তরাল শিরাবিন্যাস দেখা যায়। আর যদি বলা হয় জালকাকার শিরাবিন্যাস কোথায় দেখা যায়, তাহলে আমরা বলতে পারি হচ্ছে জবা, বট, আকন্দ, এদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে জালকাকার শিরাবিন্যাস পাতায় দেখা যায়। দেন চলে আসো বলা হয়েছে ভুট্টা বীজে ভ্রূণের খাদ্য ড্যাশের মধ্যে জমা থাকে। তো এটা আমরা এন্ডোস্পাম বলতে পারি, এটা একটা ইংলিশ টার্ম। তো এন্ডোস্পাম বা শস্যের মধ্যে জমা থাকে। ঠিক আছে, আচ্ছা, এখানে শস্য বানানটা খেয়াল করবে তোমরা, দন্তস্বর দন্তস্বয় জফলা, কারণ তালবস্বর দন্তস্বয় জফলা বা পেটকামস্বয় জফলা দিলে কিন্তু ওটা কেটে দেবে, কারণ ওই শস্যটা অন্য কিছুকে বোঝায়। বাট এখানে যে শস্যের কথা বলা হচ্ছে সেটা দুটোই দন্তেস্ব হবে। ওকে, নেক্সট চলে আসো সঠিক সত্য মিথ্যা নির্বাচন করতে বলেছে। যে ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়, তো এটা হচ্ছে সত্য, ব্যাপনে অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। দেন আছে বলেছে স্ক্রুটেলাম একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য। তো স্ক্রুটেলাম হচ্ছে একবীজপত্রী বীজের বৈশিষ্ট্য, এটাও সত্য। তারপর বলেছে একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও। তো ফুলের স্ত্রীস্তবকের এককের নাম কি? ফুলের স্ত্রীস্তবকের এককের নাম আমাদের গর্ভপত্র বা কার্পেল বলা হয়। বীজত্বকের বাইরের স্তরটিকে কি বলা হয়? বীজত্বকের বাইরের স্তরটিকে বলা হয় টেস্টা। যদি বলা হতো এখানে ভিতরের স্তরটিকে কি বলা হয়, তাহলে আই হোপ তোমরা অনেকেই পড়েছো, এটাকে বলা হয় টেগমেন্ট, তাই তো? ভিতরটাকে বলা হয় টেগমেন্ট। আচ্ছা, কুমড়োর আকর্ষ কোন রঙের রূপান্তর? তো কুমড়োর আকর্ষ এটা হচ্ছে তার পাতার রূপান্তর। ওকে, নেক্সট চলে আসো 5 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। তো এখানে নিচে আচ্ছা, কোনটি কাণ্ড এবং কোনটি কাণ্ড নয় সেটা লেখো, মানে 4টেই আমাদের লিখতে হবে। তার মানে আলু, দেখো আলু হচ্ছে আসলে আর কিছুই নয়, রূপান্তরিত হচ্ছে কাণ্ড, কাণ্ডের হচ্ছে একটা অংশ, সেটা রূপান্তরিত হয় ফুলে গিয়ে সেটা হচ্ছে আলুতে পরিণত হয়, এটা ভূনিম্নস্থ কাণ্ডও বলা হয় একে। এরপর চলে আসো বি সজনে ডাঁটা। সজনে ডাঁটা কি? এটা হচ্ছে একটা কাণ্ড, কারণ সজনের উপরে যে ফুলগুলো হয় সেখান থেকে দেখবে কাণ্ডর যে অংশ, কারণ ফুলটা তো ঝরে যায়, কাণ্ডের যে অংশ, কারণ ফুলটা অনেকেই দেখবে কিন্তু খায়, তাই না? এবার কাণ্ডের যে অংশ সেটা কিন্তু এক্সটেন্ড হয়, বা ফুলের যে পাপড়িগুলো সেগুলো ঝরে যাওয়ার পরে তার পিছনে যে কাণ্ড থাকে ওখান থেকেই এক্সটেন্ড হয়ে কিন্তু ওই ফুলের যে মানে পার্টটা আছে সেটা আসলে আমাদের ফলে রূপান্তরিত হয়। এবার এটা একটা ডিটেইল হচ্ছে এক্সপ্লেনেশন হয়, কিন্তু সেটা এই মুহূর্তে তোমাদের জানার দরকার নেই, শুধু মনে রাখো এইটা কাণ্ডের হচ্ছে একটা পার্ট। ওকে, তারপর হচ্ছে কচু। কচু দেখো এটাও কিন্তু হচ্ছে কচুর যে উপরের অংশ আমরা এটা খাচ্ছি সেটাও কিন্তু আলটিমেটলি কাণ্ডের রূপান্তর, কারণ এখানে যে মূলগুলো থাকে সেগুলো কচুর যে কাণ্ড তার থেকে দেখবে রোয়া রোয়া মতো কিন্তু বেরোয়, সেগুলো হচ্ছে মূল। কিন্তু এখানে কচু যেটা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি মাটির নিচে থাকে, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে রূপান্তরিত কাণ্ড, মাটির নিচে থাকা রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ড, কচু, ওল, এগুলো সব। কিন্তু মূলও যদি দেখো, মূলও কিন্তু কাণ্ড নয়, কারণ মূলও কিন্তু এটা নিজেই একটা মূল, এবং এটাই কিন্তু খাদ্য সঞ্চয় করে রাখে। কারণ কিছু কিছু ক্ষেত্রে কোয়েশ্চেন তোমাদের আসে যে কিছু উদ্ভিদের নাম লেখো যাদের মূল খাদ্য সঞ্চয় হিসেবে কাজ করে, বা যাদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। সেক্ষেত্রে আমরা মূলো, বিট, গাজর এগুলো বলতে পারি যাদের মূল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি। ওকে, আই হোপ প্রত্যেকটা বুঝতে পেরেছো এখানে। নেক্সট চলে আসি আমি তারপরে কোশ্চেন, স্তম্ভমূল ও ঠেসমূল দেখা যায় এমন একটি করে উদাহরণ দাও। তো দেখো স্তম্ভমূল বট গাছে দেখা যায়, তোমরা জানো, আর তার সাথে ঠেসমূল কেয়া গাছে দেখা যায়, তো এগুলো আশা করি তোমরা জানো। দেন চলে আসছে অঙ্কুরোদ্গমের শর্তগুলো লেখো। অঙ্কুরোদ্গমের শর্ত কি 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 দরকার হয় অঙ্কুরোদ্গমের জন্য বীজের? মেইনলি হচ্ছে জল, আলো এবং বাতাস, সেখানে আমরা অক্সিজেন বলতে পারি বায়ুর জায়গায়। তো জল, আলো এবং বায়ু এই 3টি উপাদান কিন্তু হচ্ছে অঙ্কুরোদ্গমের একদম প্রাথমিক শর্ত, এগুলো হচ্ছে দরকার।
ওকে, তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, কারণ আজকের ক্লাসে মোটামুটি আজকে যা কোয়েশ্চেন ছিল আমরা ডিসকাস করেছি। যদি তোমাদের ইনকেস কোনো রকম কোয়েশ্চেন প্রবলেম থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ক্লাসগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এর সাথে সাথে লাইক করে জানাতে পারো, কারণ তোমরা লাইক করলে তবেই কিন্তু আমরা হচ্ছে নেক্সট যে ক্লাস বা নেক্সট ক্লাসগুলো করার জন্য আরো বেশি এক্সাইটেড থাকি, আরো বেশি হচ্ছে আমাদের মোটিভেশন কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো সেই কারণে ক্লাসগুলো ইউজফুল হলে অবশ্যই তোমরা হচ্ছে কমেন্ট করে জানিও, এবং তার সাথে সাথে ভালো লাগলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের সাথে হচ্ছে শেয়ার করতে ভুলবো না। ঠিক আছে, তো নাও স্টুডেন্ট আজকে ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।